হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা অলরেডি খবর পেয়ে গেছো যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি এসছে সেখানে কিন্তু দুটো ফেজে এক্সাম হতে চলেছে, প্রিলিমিনারি এবং মেন্স। প্রথমে যেরকমটা ছিল, তো আমি আর বেশি সময় নেব না। আজকে মেইনলি আমি ডিসকাস করব ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে। তো আমরা প্রথমে ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন সলভ করব মিক্সড, যা 2024 এক্সামকে টার্গেট রেখে আমরা কোশ্চেন রেখেছি। তো এক এক করে দেখো কোশ্চেন কি আছে। এই যে কোশ্চেন গুলো, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নকে মাথায় রেখে সেট করা। ফার্স্ট কোশ্চেন, যদি এ এবং বি এর লসাগু সি হয় তাহলে তাদের গসাগু কত হবে? আচ্ছা, তাহলে এ এবং বি হলো দুটি সংখ্যা, রাইট? তাহলে তাদের লসাগু এখানে দেওয়া আছে, গসাগু কি আমরা জানি না। তবে আমরা এটা জানি যে লসাগু ইনটু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, তাই তো? তাহলে এখানে লসাগু কি দেওয়া আছে? তাদের লসাগু 3 দেওয়া আছে, কিন্তু গসাগু কত আমি জানি না। তো আমি গসাগুর জায়গায় গসাগুই লিখে দিলাম। সংখ্যা দুটি তো আমি জানি, একটা এ আর একটা বি। তো এ বি আমি লিখে দিলাম। এখানে গসাগু চেয়েছে আমার কাছ থেকে। তো গসাগু কি হয়ে যাবে? এ বি বাই সি। তো আমাদের কোথায় উত্তর আছে? এ বি বাই সি, অপশন এ তেই রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। আমরা বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন রেখেছি, যা আপকামিং শুধু কলকাতা পুলিশ নয়, ডাব্লিউবিপি, ফুড এসআই, রেল সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো, 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 5,000 টাকা 1 বছরে 5,900 টাকা হয়। তাহলে ৫ বছরের শেষে একই সুদের হারে ৮,০০০ টাকা কত হবে? অর্থাৎ সুদ আসলে কত হয় এটাই জানতে চেয়েছি। দেখো, প্রথম ক্ষেত্রে আসল জানি এবং সুদ আসল জানি। কিন্তু কত টাকা সুদ এটা আমরা বের করে নিতে পারবো। রেট অফ ইন্টারেস্টটা আমাকে বের করতে হবে। কারণ রেট অফ ইন্টারেস্ট এখানে দেওয়া নেই। তো আমরা এখানটায় লিখে নেব। দেখো, ৫,০০০ টাকার জন্য তুমি যদি আ ৯০০ টাকা ইন্টারেস্ট পাচ্ছ, তাই না? দেখো, আসল যদি হয় ৫,০০০ এবং অ্যামাউন্ট হচ্ছে ৫,৯০০। তাহলে তুমি কত টাকা ইন্টারেস্ট পেলে? আমি এখানটায় লিখলাম যে ইন্টারেস্ট পেলাম আমি ৯০০ টাকা। কি করে? এই দুটো মাইনাস করে। আচ্ছা, আমরা রেট অফ ইন্টারেস্ট বের করি। কিভাবে বের করি? ১০০ টাকার জন্য, রাইট? তুমি একটা কাজ করো। তোমার তো ১০০ বের করতে হবে। তুমি এই একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য কেটে দাও। কেন কাটবো? তাহলে আমরা বলতে পারি যে ৫০০ টাকার জন্য ৯০ টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। আচ্ছা, কিন্তু আমার তো ৫০০ টাকার জন্য বের করলে হবে না। আমাকে ১০০ টাকার জন্য কত পাই এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো আমি যদি একে ৫ দিয়ে ডিভাইডেড করি তাহলে কত হবে? ১০০ হবে। ৫ দিয়ে যদি ডিভাইডেড করি কত হবে? ১৮ হবে। তাহলে এখন আমি বলতে পারি ১০০ টাকার জন্য আমি ১৮ টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে ১৮ টাকা মানে কি? ১০০ টাকায় ১৮ টাকা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 18%। তোমরা এইভাবেও করতে পারতে যে রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু এসআই ইনটু 100 বাই হচ্ছে পিটি। তুমি ইন্টারেস্ট কত পেয়েছো? ৯০০ ইনটু ১০০। পি কত? পি হচ্ছে তোমার ৫,০০০ ইনটু কত? ১ বছর। তো এই ২ শূন্য কাটলাম। দেখো এইভাবে কাটলেও কিন্তু ১৮ আছে। এই ক্যালকুলেশন কি দরকার যেখানে তুমি মুখে, মুখে করতে পারো। আচ্ছা, আমরা তো রেট অফ ইন্টারেস্ট পেয়েছি। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে তোমার আসলটা ৮,০০০। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট তুমি পেয়ে গেছো 18%। টাইম তুমি পেয়ে গেছো ৫ বছর। এবার ওরা জানতে চেয়েছে অ্যামাউন্ট কত হবে। আচ্ছা দেখো, এবার আমরা এখানেও সূত্র বাদ দিয়ে করব। যখন তোমার প্রিন্সিপাল ১০০ টাকা, তখন অ্যামাউন্ট কত হবে বলো তো? এই যে 18% হারে তুমি ১ বছরে 18 টাকা, তাহলে ৫ বছরে ইন্টারেস্ট কত হবে? তুমি বললে স্যার ১ বছরে যদি 18 টাকা হয়, ৫ বছরে ৫ × ৯০ টাকা। তাহলে ৯০ টাকা যদি সুদ হয়, তাহলে সুদ এবং আসল মিলে কত? ১৯০ টাকা। অর্থাৎ তুমি যদি ১০০ টাকা ব্যাংকে রাখো ১৯০ টাকা পাবে। কিন্তু তুমি তো ব্যাংকে রেখেছো ৮,০০০ টাকা। তাহলে এই ৮,০০০ টাকার জন্য কত হবে? এটা আমরা ঐকিক নিয়মে ক্যালকুলেশনটা করতে পারি। আরো সহজ একটা প্রসেস রয়েছে কি? এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে আমি যদি এইভাবে বলি ১ এর জন্য যদি হয় ১৯০, তাহলে এবার বের করব ৮০ র জন্য কত? তাহলে ৮০ ইনটু ১৯০ করতে হবে, রাইট?
অর্থাৎ আমি এর সাথে যদি 80 গুণ করি তো 80 নয়, তুমি 19 ঘরের নামতা 8 অব্দি পড়ো। 8 19 কত? 152। 152 আর এই 200 বসিয়ে দিলাম। তাহলে কত হলো? 15,200। দেখো আমি সিম্পল ইন্টারেস্টের ডাইরেক্ট সূত্র এপ্লাই করিনি। চেষ্টা করছি খুব সহজভাবে বোঝানোর। যারা অঙ্ক নিয়ে চিন্তিত, অঙ্কের জন্য ভালো স্কোর করতে পারছো না, তারা ক্লাসগুলো দেখো, শিখতে পারবে। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। একই সংখ্যার বর্গকে 7 দ্বারা ভাগ করলে কত অবশেষ থাকবে বা অবশিষ্ট থাকবে, সরি ভাগশেষ থাকবে? সংখ্যাটি কি সেটাই তো আমি জানি না, তাই না? তাহলে সেই সংখ্যাটিকে আমি ভাগ করব কি দিয়ে? 7 দিয়ে। ভাগ করলে ওরা বলল 4 নাকি আমি ভাগশেষ পাবো। তাহলে আমরা জানি মিনিমাম তো একবার ভাগ যায়, তাই না? একবার যদি ভাগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাবো। কোন সংখ্যা? যাকে ভাগ করতে হবে। তো মিনিমাম যদি আমি একবার দেই তাহলে কত হবে? 7 কে 7 আর 4 11। তাহলে আমরা x সংখ্যাটি পেয়ে গেলাম, যে সংখ্যাটি হচ্ছে 11। এবার কি বলা হয়েছে? একই সংখ্যার বর্গকে, একই সংখ্যা বলতে ওই 11, তাহলে 11 এর বর্গ কত? 11 এর বর্গ 121, 11 11 121, তাকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে, এটাই তো জানতে চেয়েছে। তাহলে 7 কে 7 কত? 7 হচ্ছে 12 সমান 5, 51, 7 7 49, তাহলে 50 51, এই যে 2 হচ্ছে 2, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 4, 53,736 সংখ্যায় 7 এর স্থানীয় মান এবং অভিহিত মানের যোগফল। অভিহিত মান বলতে কি? পরম মান, বা যাকে আমরা ফেজ ভ্যালু বলে থাকি। আর স্থানীয় মানকে প্লেস ভ্যালু বলা হয়। তাহলে এই যে 7, এই 7 এর স্থানীয় মান লিখতে হবে। তাই স্থানীয় মান লেখার জন্য আমরা বলেছিলাম যেই সংখ্যার স্থানীয় মান লিখবে প্রথমে সেই সংখ্যাটিকে লিখে দাও। তার ডান পাশে যতগুলি সংখ্যা থাকবে ততগুলো জিরো বসিয়ে দাও। বসিয়ে দিলাম। তাহলে আমি 7 এর স্থানীয় মান লিখে ফেললাম। এবার 7 এরই অভিহিত মান অর্থাৎ ফেজ ভ্যালু, 7 এর ফেজ ভ্যালু তো 7 হয়। ফেজ ভ্যালুকে আমরা কি? পরম মান, স্বকীয় মান, নিজস্ব মান হিসেবেও চিনি। তাহলে যোগফল চেয়েছে ওরা, তাহলে যোগফল কত হবে? 407, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন, সরল সুদে 40 বছরে টাকার পরিমাণ 3 গুণ হলে সুদের হার কত? মানে কি? তুমি ব্যাংকে কিছু টাকা রেখেছো, তাই তো? সেই টাকাটা 3 গুণ হচ্ছে 40 বছরে, তাহলে সুদ আসল কত? মানে সুদের হার কত? তো আমি ধরো ব্যাংকে 100 টাকা রাখলাম, ওই 100 টাকাটা 3 গুণ হবে, অর্থাৎ সুদ এবং আসল মিলে 3 গুণ যদি হয় তাহলে কত টাকা হবে? 300 টাকা হবে। তাহলে 100 টাকা ব্যাংকে রাখলাম, 300 টাকা হয়েছে। তুমি এখানে কত টাকা সুদ পেয়েছো? তুমি এখানে সুদ পেয়েছো 300 মাইনাস 100 করলে হবে 200 টাকা। এই যে 200 টাকা সুদ পেয়েছো, এটা কত বছরে পেয়েছো? এটা 40 বছরে, তাই না? তাহলে 40 বছরে 200 টাকা। আমরা সুদের হার যখন বের করি অর্থাৎ 1 বছরে কত, এটা বের করি। তাহলে 40 বছরে 200, 1 বছরে যেটা হবে এটাই রেট অফ ইন্টারেস্ট। তুমি 40 দিয়ে ভাগ করে দাও। তাহলে কত হবে? 40 দিয়ে ভাগ করলে 5, সো 5%, অর্থাৎ 5% আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? দুইটি সংখ্যার লসাগু দেওয়া আছে এবং গসাগু দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে। যদি একটি সংখ্যা 55 হয় তাহলে অপর সংখ্যা কত আমরা নির্ণয় করব। আমরা জানি লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা বা সংখ্যা দুটির গুণফল। তাহলে ডাইরেক্ট বসিয়ে দাও। এই কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় আসে। তো এখানে গসাগু হচ্ছে 11 ইন্টু লসাগু। লসাগু কত? 330। কি বললাম? লসাগু ইন্টু গসাগু বা গসাগু ইন্টু লসাগু। তাহলে অপর সংখ্যা চেয়েছে, অপর সংখ্যা লিখো। অপর সংখ্যা, অপর সংখ্যা কি? লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যা কত? 55। এবার তুমি এখানে ক্যালকুলেশন করো। কত হবে? 11 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 6 30, 6। তো এখানে অপশন হয়ে যাবে সঠিক। তোমরা যারা কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ সবার প্রথমে তোমরা চেষ্টা করো পিওয়াইকিউ কোশ্চেন গুলোকে সলভ করার। নরমালি করলে হবে না যে একটা সেট ধরলাম করলাম, এইভাবে না। অধ্যায় ভিত্তিক করতে হবে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কমপ্লিট করো চ্যাপ্টার ওয়াইজ। তাহলে বুঝতে পারবে আসলে কোন প্যাটার্নের কোশ্চেন গুলো বেশি আসে, কোন কোশ্চেন রিপিট হচ্ছে কিনা, এই বিষয়গুলো বুঝতে পারবে। এবং তোমরা
বিভিন্ন প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো দেখবে সেটা সত্যি এক্সাম ওরিয়েন্টেড কিনা আগে এই জিনিসগুলো বুঝতে হবে, কেমন? পরের কোশ্চেন, মাসিক 15% সুদের সরল সুদের হারে 10,000 টাকা ধার করা হয়, তাহলে 2 বছর শেষে কত টাকা সুদ দিতে হবে? আচ্ছা দেখো, এই যে 15% অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 15 টাকা, তাহলে এখানে কত বছর? 2 বছরের কথা বলা রয়েছে, তাহলে 2 বছরে কত পাবে? 30 টাকা। তাহলে কত টাকার জন্য? 100 টাকার জন্য। দেখো আমি লিখে দিচ্ছি, আসল যখন 100 টাকা, তোমার সুদ হবে কত টাকা? 30 টাকা। কিন্তু এই কোশ্চেনে আসল বলে দিয়েছে 10,000 টাকা। তাহলে কিভাবে তুমি 10,000 টাকার সুদ বের করবে? কিছুই না। এখানে তো 100 আছে, এই যদি একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তাহলে 1000 টাকার জন্য 300 টাকা। তাহলে এখানে তো 10,000 চেয়েছে, তাহলে আরো একটা শূন্য দাও, আরো একটা শূন্য দাও, তাহলে কত টাকা হলো? 3000 টাকা। এইভাবে তুমি উত্তর করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন কি বলা হয়েছে? একটি ট্রেন 10 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মে একজন মানুষকে অতিক্রম করে, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করে এবং 20 সেকেন্ডে 260 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমত সে কি করেছে? 10 সেকেন্ডে অতিক্রম করেছে প্ল্যাটফর্মে থাকা একজন মানুষকে, তার মানে প্ল্যাটফর্মে থাকা মানুষ অর্থাৎ ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। আর 20 সেকেন্ডে অতিক্রম করেছে কি? প্ল্যাটফর্মকে, অর্থাৎ প্ল্যাটফর্ম প্লাস তখন ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে। এবার এই যে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, 10 সেকেন্ডে কতটা অতিক্রম করেছে? দেখো আমি জানি না, 10 সেকেন্ডে শুধু প্ল্যাটফর্ম। তাহলে আমি কি করলাম? দূরত্বটা যে 10 সেকেন্ডে কতটা দৈর্ঘ্য আমি জানি না, আমি এস ধরে নিলাম। এটা প্লাস, কেন করছি? এটা হচ্ছে আমার ট্রেনের। এবার প্ল্যাটফর্ম কত? প্ল্যাটফর্মটা হচ্ছে 260 মিটার। 260 মিটার এই দুটোকে অতিক্রম করেছে সে কত? 20 সেকেন্ডে। তো এখানটা আমি লিখে দিলাম 20 সেকেন্ড। দেখো এখান থেকে উত্তর চলে আসবে। তাহলে 10 আর এটা হচ্ছে 20, মাইনাস করলে একবারে আসবে 10 এস, 10 সেকেন্ড ইকুয়াল টু 260, তাহলে এস ইকুয়াল টু কত? 26। তাহলে এই 26 কি? 26 মিটার পার সেকেন্ড। এবার এইভাবে সে কতটা গেছে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড যদি যায়, ইনটু তুমি 10 করে দাও, তাহলে 26 ইনটু 10 অর্থাৎ 260 মিটার চলে এসছে। দেখো সব থেকে ইজিয়েস্ট প্রসেসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন, একজন কৃষকের কিছু গরু ও কিছু মুরগি রয়েছে। মোট 48টি মাথা এবং 140টি পা থাকলে মুরগির সংখ্যা কত? একটি কোশ্চেন। দেখো টোটাল 48টি মাথা রয়েছে এবং 140টি পা রয়েছে, কার? গরু ও মুরগি। তাহলে আমরা একটু লিখে নেব, গরু আর এটা হচ্ছে মুরগি। গরুর 4টি করে পা থাকে, মুরগির এটাকে একটু রিভার্স করে লিখি। মুরগির তো 2টি করে পা থাকে, তাই না? মুরগির 2টি করে পা থাকে, গরুর 4টি, তো এই 4টাকে আমি 2 প্লাস 2 করলাম। এবার কি করব? দেখো টোটাল এখানে 48টি মাথা রয়েছে, 48টি, রাইট? 48। তাহলে প্রত্যেকের দুটো করে পা কিন্তু কমন, তাই না? দুটো করে কমন, তাহলে 48টি রয়েছে মোট। তাহলে 48 দুগুণী কত? অলরেডি 96টি পা হয়ে যাবে। তাহলে এখনো অতিরিক্ত পা থাকছে কতগুলো? মাইনাস করব। 6 আছে 10 এর সমান 4 হাতে নেই, তাই তো? 1 সরি, 10 আছে 14 এর সমান 4, তাহলে 44টি পা অতিরিক্ত। কেন? কারণ গরুর তো 4টি করে পা থাকে, আমি 2টি করে পায়ের হিসেব করেছি, এই 2টি করে পায়ের হিসেব করিনি। তাহলে এই 2টি করে পায়ের হিসেবের জন্য আমার এখানে অতিরিক্ত 44টি পা রয়েছে। তাহলে কতগুলো গরুর প্রয়োজন? না এখানে 22টি, 22টি গরুর প্রয়োজন। কিন্তু কোশ্চেনে তো মুরগি চেয়েছে, তাহলে গরু যদি 22টি হয়, মুরগি কত? মুরগি হবে 26টি। কি করে করলাম? 48 মাইনাস 26, সরি 22, তাহলে 26। আমার এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, প্রফিট এন্ড লস থেকে কমন একটা কোশ্চেন, যদি 15টি সাইকেলের ক্রয় মূল্য 25টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা ক্ষতি কত? এই কোশ্চেনটি তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারছো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমরা নেক্সট পার্টে আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো এইভাবে। আমাদের নিয়মিত ক্লাসগুলো চলতে থাকবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।